আচ্ছা এই যে আন্টির সাথে যে অনেকদিন পরে দেখা হলো এটা চলতেছে। না ওইখানে ভালো হবে এখানে আসে ওইদিকে গেল তো এদিকে তাকাও। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে একসাথে দর দুই আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা বাড়ির পিছনে পাহাড়ে আসছি চন্দ্রডিঙ্গায়। এখানে এসে ওই যে আরোহীর সাথে দেখা। তো আরোহীরা আসছিল কতদিন আগে? গতকালকে আসছি এটা না আগে আগে যে একবার আসছিলাম 15 মাস আগে 15 মাস আগে একবার আসছিল, ওই সময় শীতকাল ছিল। এখন হলো তারা ঈদের টাইমে আসছে, তো তারা নিয়ে একটু ঘুরতেছিলাম আর কি। তো ভাবলাম যে একটু এই মুহূর্তটা একটু ব্লগের মধ্যে রেখে দিই। আরো আজকে মন খারাপ। আরে মন খারাপ না, আরে রইতেছে কি এই যে রোডটা ভালো লাগতেছে না, অনেকে কালো হয়ে যেতেছে, এই জন্য একটু মন খারাপ, কালো হয়ে যাওয়ার ডরে নাকি একদিন রোদে পড়লে কিছু হইতো না। ঘুরতে আসলে একটু কালো হয় লাগবে, কিছু করার যাই নেই। হোক, কারণ তারা নিয়ে একটু সামনের দিকে ঘুরবা। তো আপনারাও সাথে দেখো আর ফাও গারে না যে আসো এখানে আসো। এই বছর যে তোমরা ঘুরতে আইছো, এখন কেমন লাগতেছে, অনুভূতিটা কি? আমার অনুভূতি কি, দুইবার আসছি, দুইবারে পাহাড় আর উঠতে পারি নাই। তাও ওইবার তো পাহাড়ের কাছে যেতে পারছি, এবার পাহাড়ের কাছেও যাইতে পারতেছি না, কষ্ট লাগতেছে। হ্যাঁ, এই বছর একটু নিয়মটা কড়াকড়ি করছে আরো। এই যে দেখেন কত মানুষ, ঈদের দিন থেকে শুরু হইছে। তো এই যে দোকানপাট গুলা এটা গেছিল না গেছিল ভিতরে, আর এই ভিতরে পাহাড়ে কিন্তু যাওয়া যাইতো, এখন হলো যাওয়া যায় না। ওই গণ অভ্যুত্থান হয়েছে বাংলাদেশে, এরপরে থেকে আমরা পাহাড়ে যাওয়া বন্ধ হয়ে গেছে আর কি। কিন্তু পাহাড়ে টানে টানে আসে না, পাহাড় আমার অনেক ভালো লাগে। তারপরেও এখন এই যে ঈদের সময় যায়, এটা লেগে তোমার বিটিআরে মানে ঢুকতে দেয় না, ডিউটি করে। আর ঈদ ছাড়া হইলে দেখা যায় যে ঢুকা যায়। তারপরও পাহাড় যেহেতু আমার অনেক ভালো লাগে, একটু পাহাড়ের কাছে, একদম কাছে যেতে পারতাম, হ্যাঁ, একটু ঘুরতে পারতাম, তো মানে না পাহাড়ের নিচে দিয়ে তোমার হাঁটলে শান্তি লাগে, নিচে দিয়ে যদি তুমি হাঁটো এটাই শান্তি। আর ওইটাই তো, কাছে যেতে পারলাম না, যদি একটু কাছে যেতে পারতাম তাহলে মানে আর একটু ভালো লাগতো। না কিছু করার নাই। ওই যে আমাদের খালাম্মারও কিন্তু মন খারাপ, একটু দেখেন প্রত্যেকটা মানুষের পিছনে পিছনে একটা করে বিজিবি। এই যে খালাম্মা এত আশা করে আইছে পাঁচগাঁও পাহাড়ে, খালাম্মার মনটা খারাপ হয়ে গেছে। তাক মন খারাপ করো না। হ্যাঁ, আরেকবার ঈদ ছাড়া আসবা, পরে এই সময় যখন পাহাড়ে উঠতে দিব তখন আবার আমাদেরকে নক কইরো যে এখন পাহাড়ে উঠতে দাও, তোমরা আসো, তাহলে আবার চলে আসো না। বেশিক্ষণ আমাদের বাসা থেকে মানে ডাইরেক্ট বাস আসে ঈদ করবাকান্দে, বেশিক্ষণ লাগে না। বর্ষা শুরু হইলে সম্ভবত ঢুকা যাইব, 6-7 ঘন্টার মতো লাগে, বেশি এই জার্নি আমাদের কাছে মানে দুধ ভাত আর কি। ওইদিকে মানুষ হলো পাহাড়ের নিচে গেছিল, এখন আবার এদিকে দৌড়াই আনতেছিল বিজিবি গিয়া। বিজিবি ওই যে লোকেরা দৌড়ানি দিয়ে দিছে আর এইদিকে ওই যে বিজিবি, মানে সব জায়গায় বিজেপি এরকম যে মানুষের চেয়ে বিজেপির সংখ্যা বেশি, যার কারণে এইখানে মাটি উঠাইছে। আর এইখানে মানুষ আইসা খাওয়া দাওয়া করে, একটু একটু ছবি টবি উঠায় দূর থেকে। আরো এই যে এত মন খারাপ হয়ে গেছে, ভাবছিল পাহাড়ে উঠবো, আইসা এখন তো পাহাড়ে উঠতে পারলো না, এখন মাটির মধ্যেই বসে রয়েছে। আর দেখো দূর থেকে পাহাড় সুন্দর, দেখেন কিভাবে ভিডিও করতে হয়। এই যে এইভাবে বসে থাকলে আবার এইভাবে বসে ভিডিও করতে হয়। আমি একটু বসে তাদের সাথে ভিডিও। এই যে গ্রামে আসলে হলো মাটির গ্রান্ডাই আসল। আর মাটির মধ্যে হলো বসলে শরীরে তোমার ওই যে রোগ জীবাণু কম হয়, জ্বালা পোড়া থাকলে এগুলা হয় না। আর এখানে হচ্ছে এই যে এখানে একটা কি গান লাগানো যায় বলেন তো, মানে একটা দুঃখের গান লাগাইতে গান তো মনে নাই। এই জায়গার মাটিটি উঠাইয়া নিচে গাছে গাতা করতে হয়েছে, দিল না বেজি পাহাড়ে উঠতে। মনের কোন সাইডে পাঁচগাঁও, কোন সাইডে বলেন, মানে এই দিক দিয়ে প্রথমে একটা বাজার হয়ে আসা লাগে যায়, এটারেও কয় পাঁচগাঁও, আবার সামনে একটা আছে এটারে কয় নতুন পাঁচগাঁও, আর এই জায়গারে কয় চন্দ্রডিঙ্গা। কিন্তু মানুষ এক নামেই বলে আর কি যে পাঁচগাঁও। কিন্তু আমার যে মন খারাপ, এটা কি করা যায় বলেন? এখন এতবার কিছু কয়ও না যে কি করলে মন ভালো হইব। এখন বিজেপির কি করা উচিত? বিজেপির যা একটু রিকোয়েস্ট করা দরকার। আমরা রিকোয়েস্ট করলে কি দিব? খালাম্মাকে পাহাড়ে উঠতে জীবনও না, খালাম্মা দিত না। বলেন আপনারা ওই যে টিকটক হইতাছে না, ওই যে কোথায়, ওই যে
ওই যে এখানে টিকটক হচ্ছে, একটু ক্লোজ করে আপনাদেরকে দেখাই। এই যে দেখেন টিকটক হচ্ছে, টিকটক ভিডিও করতেছে। দেখতে পাচ্ছেন আপনারা? একদিকে হুজুর আর একদিকে টিকটক। না, একজন ছবি তুলতেছে, এই যে ঘোড়া। আরেকজন হচ্ছে টিকটক করতেছে। যাই হোক, এই ঘোড়াটি যতবার আমি দেখি শিমুল বাগান গিয়া দেখছি আমার এত কষ্ট লাগছে, মানে সারাদিন তোমার এদিকে ঘুরাইতে থাকে মানুষ উড়াই উড়াইয়া, আর কত মুড়া মুড়া মানুষ যে উড়ে এই ঘোড়ার মধ্যে। ভিডিওর শুরু থেকে শুরু করে না ইউটিউবার হয়ে গেছে। আরো দূর থেকে সুন্দর, আরো হি জুম কইরা কইরা দেখতেছে। ঠিক আছে? আমি যেহেতু কোন পর্যন্ত আনছো জুম কইরা? পাহাড়ের কাছে যেতে ইচ্ছা করতেছে। একটা বাড়ি নাই। একটা বাড়ি পাহাড়ে তো কাছে যাইতে দেয় না, এই জন্য আরো হি জুম কইরা ফোনে পাহাড় দেখতেছে এখানে বসে বসে। এই জায়গাটা অনেক সুন্দর লাগতেছে, সামনে পুকুরের মতো মনে হইতেছে। আর মানে কি বলে কইতে কইতে পাগল হয়ে যায়। একটু একটু ধরো এদিকে, এই যে এই জায়গাটা, এই যে এমনি ধরো, দেখো সুন্দর লাগে। হ্যাঁ, তোমারটা ধরবো না? আমার একটু ধরো। সবাই হয়ে গেছে এখন। সবাই ইউটিউবার, ব্লগার। পুকুরের মতো লাগে না? পুকুর আবার হইতেছে পাহাড়, সমুদ্র না, সমুদ্র আর হইতেছে পাহাড়, দুইটারই ফিল নেওয়া যাইতেছে। আবার তার মধ্যে আবার মিঠো বাতাস, মানে কম বাজেটে ফুল কি সার্ভিস, কম বাজেটে ফুল সার্ভিস দেওয়া হইতেছে এখানে। এখানে এসির ফিল নেওয়া হচ্ছে, তারপরে আবার হইতেছে পাহাড়ের ভিউ, তার মধ্যে হচ্ছে সমুদ্রের ভিউ, তার মধ্যে আবার কি গ্রামের ফিল। কয়টা নিবেন? হ্যাঁ, এই যে এখানে দেখতেছেন ধান ক্ষেত, আবার এখানে কি আছে, আরো অনেক কিছুই আছে। হ্যাঁ, যে পর্যটকও আছে এখানে। তো আর কি দেখবেন, আবার এখানে অনেক কিছু পাওয়া যায় ইন্ডিয়ান, না চকলেট থেকে শুরু করে সাবান, অনেক ইন্ডিয়ান প্রোডাক্ট পাওয়া যায়, এগুলা সম্ভবত অনুমতি নিয়ে বিক্রি করে। হ্যাঁ, না হলে তো এখানে বিক্রি করতে পারতো না, এখানে তো কাছে বিজিবির আছে না। আবার কয় যে আমরা যে মাঝে মধ্যে ইন্ডিয়ান প্রোডাক্ট গুলা দেখাই, তো তারা ভাবে যে আমরা মনে প্রমোট করার জন্য না, আসলে আমরা এদিকে মানে এগুলো চলে বেশি। সবাই মনে করে বাংলাদেশি জিনিসের চেয়ে মনে হয় এই দেশের জিনিসটা ভালো, এর লেগে সেটা বেশি চালায়। এই যে চিপস গুলা, এইগুলাও কিন্তু ইন্ডিয়ান, মানে এনে যা দেখবেন সবই ইন্ডিয়ান। তো এই জন্য আমরা বাধ্য হয়ে খাই, এটা কিন্তু প্রমোট করা না। সেটাই। আবার অনেকে শখ করে দূর দূরান্ত থেকে আসে না, কিনে নেওয়া যায় দিন 2 গুণ 3 গুণ দামে। আবার আমরা এত দাম দেওয়া লাগে না, মানে ওই যে যারা লোক যায়, তোমরা তো কাছে আছে, তারপরে এটার মধ্যে খরচও কম। অর্ডার দিলে এনে দেওয়া যায় অরিজিনাল দামে, আর পর্যটকরা কাছে অনেক টাকা দামে বিক্রি করে, অনেক লাভ করে। তো বলো, এখন তো আমরা যাওয়ার সময় হয়ে যেতেছে, কেমন লাগলো? আমার খুবই ভালো লাগছে, বিশেষ করে এতক্ষণ আমার মনটা খুব খারাপ লাগতেছিল, বুঝছো, যে ভালো একটা মানে স্পেস পাইতেছিলাম না ভিডিও করার জন্য। তো এখানে বসার পরে যে ভিউটা নিচ্ছি এখান থেকে, এটা লাখ টাকার কোটি টাকার ভিউ নিয়ে গেছি আমি এখান থেকে। তা আপনারা বলবেন, আমি কিছু বলবো না, আপনারা এই ভিডিওটা দেখার পরে আপনারা বলবেন এই ভিউটা কেমন লাগছে আপনাদের কাছে, ঠিক আছে? না, এই জায়গায় তো অনেকে ভিডিও করে নেয় ওই রাস্তা থেকে, এই জায়গায় যে এরকম ভাবে মানে আমি দেখছি না কাউরে যে এই পজিশনটা নিতে। পানি এখানে দেখতেছে, পানি, তার মধ্যে অবস্থা ধান ক্ষেত, এখানে ধান গাছ লাগানো হয়েছে, তার মধ্যে আবার পাহাড়, মানে কি বলবো অন্যরকম। আবার বাতাসটা যা ভাল লাগতেছে, মানে রোদও আছে বাতাসও আছে, মানে কি বলবো, এটা মুখে বইলা প্রকাশ করার মতো না। এবার আমরা তো অনেক ভালোই লাগতেছে, কিন্তু আরোহীর মন কেন খারাপ? আর ওর মনটা খারাপ হচ্ছে কেন বলো? তুমি বলে দাও, খালাম্মা বলো, তুমি বলে দাও, বলো তুমি বলে দাও, তুমি ভিডিওটা শেষ করো, মানে তুমি বলে দাও যে তোমার কি কারণে মন খারাপ। বলো, বলবো না? আরোহী আজকে পুরা ব্লগের মধ্যে একটা কথাও বললো না, এটা কিন্তু তোমার দর্শকরা সব রাগ কইবো যে আরোহীর কথাই শুনতে পারলাম না। ডিমান্ড বেড়ে গেছে, বলবো ডিমান্ড বেড়ে গেছে খালাম্মা, এই কথা বলবো, ডিমান্ড বেড়ে গেছে, তুমি চাও? বেশিক্ষণ নাই। তো যাই হোক, অনেকক্ষণ হয়ে গেছে আমরা এখানে আছি, 1-1.5 ঘন্টার মতো হয়ে গেছে। তো আর বেশিক্ষণ থাকা যাইতো না, কারণ অনেক রৌদ্র উঠছে, সকাল থেকে বৃষ্টি আসছিল, এখন আবার অনেক রৌদ্র উঠছে, মাথা ফাটাই নিতেছে। এখন বাড়ির দিকে যাই। তো আপনাদেরকে কাছ থেকে পাহাড় আজকে দেখাইতে পারলাম না, কারণ ঈদ মৌসুম, তো এখন ঈদ মৌসুমে দেখা যায় হলো বিজেপি অনেক ঝামেলা করে, ঢুকতে দেয় না। তবে ঈদের পরে কয়েকদিন পরে হইলে, যখন আর কি বেশি লোকজন আসা যাওয়া করে না, ওই সময়
আমরা লোকালয়ে যারা আছি মানে আমরা এলাকার যারা আছি তারা ঢুকতে পারি। তো ঈদের পরে ঈদ তো শেষই, আর কয়েকদিন গেলে আপনাদেরকে কাছ থেকে পাহাড় দেখাইতে পারবো ইনশাল্লাহ। তো আজকে যাই, এখন হলো যাওয়ার পথে, চলো। ঠিক আছে, আমি অবশ্য খালি পায়ে হাঁটতেছি, ভালো লাগতেছে। মাটির মানে গ্রামের মাটির পাড়াইলেও শান্তি। ঠিক আছে, যেমনই হোক না কেন, যেমনই হোক না কেন শান্তি। তো বান্ধবী এখন তো বিদায় নিতে হবে। হ্যাঁ চলো চলো, আল্লাহ হাফেজ। কয়বার জানলা বেশ মাটি পাড়াইতে ভালো লাগে আর কি। হ্যাঁ, আর ভালো হয়েছে পরে রাস্তায় গিয়ে জুতা পরবা না, এখন পাড়াই যাও। আমি